নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। বৃশ্চিক রাশি এমন একটি রাশি যারা গভীরভাবে জীবনকে অনুভব করে, আর একবার কোনো লক্ষ্য ঠিক করলে সেটা অর্জন না করা পর্যন্ত থামে না। আর মে মাসটা আপনাদের জন্য হবে দুটো ফেজের। প্রথম ফেজ হবে 1 মে থেকে 13 মে, গ্রোথ প্লাস বন্ডিং ফেজ। আর দ্বিতীয় ফেজ হবে 14 মে থেকে মাসের শেষ পর্যন্ত, ডিপ ট্রান্সফরমেশনের ফেজ। 1 মে থেকে 13 মে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ সময় থাকবে। বিশেষ করে দাম্পত্য জীবনে বন্ডিং বাড়বে, জীবনসঙ্গীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হবে, বিজনেস পার্টনারশিপের স্ট্রং পসিবিলিটি তৈরি হবে। আপনাদের অনেকের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল বা সামাজিক স্বীকৃতি পাওয়ার সুযোগ আসবে। এই সময়ে আপনারা সমাজে নিজেদের একটা পরিচিতি তৈরি করতে পারবেন। এই সময়ে এমন একটা যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনাদের পাবলিক ইমেজ স্ট্রং হবে, মানুষ আপনাদের নোটিস করবে, সম্মান ও খ্যাতি বাড়বে। যারা বিজনেস বা পাবলিক ডিলিং এর কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুবই পাওয়ারফুল। আরেকটা পজিটিভ দিক হলো এই সময়ে আপনারা সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন। সন্তানের প্রোগ্রেস বা প্ল্যানিং এর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের জন্য ফ্যামিলি প্ল্যানিং বা আইভিএফ এর মতো বিষয়েও অনুকূল সময় হতে পারে। এরপর দ্বিতীয় ফেজে মানে 14 মে পর থেকে পুরো এনার্জি শিফট হয়ে যাবে। এই সময়ে আপনাদের গভীর চিন্তা, আবেগ, আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি পাবে। এই সময়ে আপনারা অনুভব করবেন হঠাৎ ইনওয়ার্ড হয়ে যাচ্ছেন, একা থাকতে ইচ্ছে করছে, জীবনের গভীর অর্থ খুঁজতে ইচ্ছে করছে। এই সময়ে আপনাদের জীবনে আধ্যাত্মিক অভিজ্ঞতাও আসতে পারে। ধ্যান জপ করে ঈশ্বরীয় অনুভূতি পেতে পারেন। কিন্তু এই সময়ে আপনাদের হঠাৎ খরচ বাড়তে পারে, তাই আপনারা আর্থিক চাপ অনুভব করতে পারেন। পাশাপাশি এই সময়ে আপনাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উইল বা লিগ্যাল ডকুমেন্ট রিলেটেড কাজ হতে পারে। এবার আমি কথা বলি গ্রহ গোচর সম্পর্কে, মানে এই মাসে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করবে এবং তার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরু থেকে 10 মে পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে। পঞ্চম ঘর মানে বুদ্ধি, সন্তান, প্রেম, সৃজনশীলতা। এর ফলে 10 মে পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্ট্রং থাকবে, নতুন আইডিয়া আসবে, সন্তান সংক্রান্ত ভালো খবর আসবে। এই কারণে এই সময় সম্পর্কে বন্ডিং, ক্রিয়েটিভিটি এবং কনফিডেন্স, এই তিনটে জিনিস আপনাদের জীবনে বাড়বে। এরপর মের 11 তারিখ থেকে মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে। সূর্য মাসের শুরু থেকে 14 মে পর্যন্ত উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সূর্য এই সময় ষষ্ঠ ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে। ষষ্ঠ ঘর মানে রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা এবং মামলা। সে কারণে এই সময়ে আপনারা শত্রুকে হারানোর ক্ষমতা পাবেন, কম্পিটিশনে জেতার সুযোগ পাবেন, কাজের ক্ষেত্রে অথরিটি ও কনফিডেন্স বাড়বে। এরপর 15 মে থেকে সূর্য বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে গোচর করবে। এই সময় সূর্যের শক্তি কমে যাবে এবং তখন অহং বা ইগো নিয়ে আপনাদের সমস্যা হতে পারে। শুক্র মাসের শুরু থেকে 13 মে পর্যন্ত নিজের রাশি বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। শুক্র সপ্তম ঘরে খুব শক্তিশালী অবস্থান তৈরি করবে। সপ্তম ঘর মানে বিবাহ, পার্টনারশিপ, পাবলিক ইমেজ। এর ফলে আপনাদের দাম্পত্য জীবনে টিউনিং বাড়বে, ব্যবসায় নতুন পার্টনারশিপ প্রপোজাল আসতে পারে, বিয়ের প্রস্তাব আসবে, সমাজে সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। এই সময়ে আপনারা অনেকেই প্রভাবশালী মানুষদের সাথে কানেক্ট হতে পারবেন। এরপর 14 মে থেকে শুক্র মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। এর ফলে এই সময় সম্পর্কে গভীরতা বাড়বে,
আবেগের তীব্রতা বাড়বে, শারীরিক আকর্ষণ বাড়বে, কিন্তু সেন্সিটিভিটি তার সাথে সাথেও বাড়বে। তাই একটু ব্যালেন্স রাখা দরকার হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে হঠাৎ পরিবর্তন, স্পিরিচুয়াল গ্রোথ, গোপন জ্ঞানের প্রতি আগ্রহ এগুলো বাড়বে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। এর ফলে সন্তানের বিষয় দায়িত্ব বাড়বে, পড়াশোনায় চাপ, ডিসিশন নিতে সময় লাগবে, কিন্তু লং টার্ম স্টেবিলিটি তৈরি হবে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। রাহু চতুর্থ ঘরে থাকার ফলে মনে অস্থিরতা, বাড়ির মধ্যে অশান্তি, ঘন ঘন পরিবর্তন বা নতুন জায়গায় স্থানান্তর, এগুলোর আপনাদের চিন্তা হবে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে। এর ফলে আপনাদের কাজের প্রতি ইন্টারেস্ট কমে যাবে, জব বা ক্যারিয়ারে অসন্তোষ হবে, ক্যারিয়ার পরিবর্তন করার ইচ্ছে এগুলোও হবে। কিন্তু যারা স্পিরিচুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট কাজ করেন তাদের জন্য এই গোচর ভালো ফল দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে, সেটা হলো সপ্তমেশ ও অষ্টমেশ সংযোগ। এর ফলে স্পাউসের মাধ্যমে অর্থলাভ বা সুযোগ কিংবা হঠাৎ বড় জ্যাকপট টাইপ সিচুয়েশন আপনাদের হতে পারে। অপ্রত্যাশিতভাবে বড় লাভের সম্ভাবনা তৈরি হবে। এবার আমি কথা বলি বৃশ্চিক রাশির কর্মজীবন সম্পর্কে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত সময়টা আপনাদের চাকরির ক্ষেত্রে বেশ ভালো। বিশেষ করে আপনারা বস বা সিনিয়রের নজরে আসবেন। আপনাদের কাজের জন্য আপনারা স্বীকৃতি পাবেন। পাবলিক ডিলিং এর আপনাদের সম্মান বাড়বে, কারণ এই সময়ে এমন একটা যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনাদের সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। যারা কর্পোরেট বা অফিস জবে আছেন তাদের এই সময়ে পারফরমেন্স হাইলাইট হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই সময়ে আপনারা খুব স্মার্ট ভাবে কাজ করতে পারবেন, কমিউনিকেশন স্ট্রং থাকবে, ডিসিশন নেওয়ার ক্ষমতাও ভালো থাকবে, কাজ দ্রুত কমপ্লিট করতে পারবেন। এই সময়ে আপনারা বসের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করে নিজেদের পজিশন আরো স্ট্রং করতে পারবেন। এই সময়ে আপনারা এই সুযোগ নিতে পারবেন। তবে 11ই মে থেকে 15ই মে পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটু সেন্সিটিভ হবে, কারণ অফিসে কলিগের সাথে সমস্যা, এমনকি বসের সাথে ভুল বোঝাবুঝি এগুলো হতে পারে। তাই এই সময় কথা কম বলবেন, রিয়াক্ট করবেন না। এরপর 16ই মে থেকে আপনাদের কাজের গতি বাড়বে, পারফরমেন্স ইমপ্রুভ হবে, প্রশংসা পাবেন। অনেকে এই সময় বসের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 29 তারিখ থেকে 2রা জুন পর্যন্ত। এই সময় নতুন জব অপরচুনিটি, ইন্টারভিউ কল বা পজিশন ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই সঙ্গে যারা জব চেঞ্জের কথা ভাবছেন তারাও এই সময়টাকে কাজে লাগান। ব্যবসা মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত সময়টা আপনাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনাদের নতুন পার্টনারশিপ প্রপোজাল আসতে পারে, জয়েন্ট বিজনেস আপনারা শুরু করতে পারেন, বড় ডিল বা কন্ট্রাক্ট হাতে আপনাদের আসতে পারে। এই সময় বিশেষ করে কোনো প্রভাবশালী মানুষের সাথে আপনাদের কানেকশন তৈরি হতে পারে। আপনাদের বিজনেস নেটওয়ার্ক আরো এক্সপ্যান্ড হবে, মার্কেটে আপনাদের পরিচিতি বাড়বে। যারা অলরেডি বিজনেস করছেন তাদের পুরনো পার্টনারদের সাথে বোঝাপড়া ইমপ্রুভ হবে। বিশেষ করে মে 7 তারিখ থেকে মে 13 তারিখ এই সময় গুরুত্বপূর্ণ ডিল আপনাদের ফাইনালাইজ হতে পারে, নতুন প্রজেক্ট আপনারা শুরু করতে পারেন, ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়টাকে কাজে লাগান, ফিউচারে বড় লাভ আপনারা পেতে পারবেন। তবে 11ই মে থেকে 15ই মে পর্যন্ত এই সময়টা খুব সেন্সিটিভ ব্যবসার জন্য, কারণ ছোট বিষয় বড় ঝামেলায় পরিণত হতে পারে। পার্টনার বা ক্লায়েন্টের সাথে কনফ্লিক্ট, ভুল বোঝাবুঝি থেকে লস, এমনকি ছোট ঝামেলা, লিগ্যাল ইস্যু বা কোর্ট ম্যাটার পর্যন্ত যেতে পারে।
তাই এই সময় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, কোনো ডিল নিয়ে তাড়াহুড়ো করবেন না, সিচুয়েশন বুঝে পিছিয়ে আসবেন। এরপর 16ই মে থেকে আবার ব্যবসায় স্টেবিলিটি আসবে, কাজ সহজ হবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাড়বে, মার্কেটে ভালো নাম তৈরি হবে, অনেকের ক্ষেত্রে ব্যবসায় খ্যাতি বাড়বে। ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 29 তারিখ থেকে 2রা জুন পর্যন্ত। এই সময় নতুন ডিল, প্রফিট, এক্সপেনশন অপরচুনিটি সবই আসবে। যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য এই সময়টা খুব শুভ হবে। শিক্ষা, মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত সময়টা স্টুডেন্টদের পড়াশোনার জন্য খুবই ভালো, কারণ লার্নিং এবিলিটি অনেক বেশি থাকবে, কঠিন বিষয় সহজে বুঝতে পারবে, একাগ্রতাও বৃদ্ধি পাবে। বিশেষ করে যেসব সাবজেক্ট খুব টাফ লাগে এই সময় সেগুলো পড়লে দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। এই সময় যা পড়বেন সেটা মনে থাকবে। তবে 10ই মের পর থেকে একটু ডিস্ট্রাকশন আসতে পারে, পড়াশোনায় মনোযোগ কম থাকবে, তাই রুটিন মেনটেন করা খুবই জরুরি হবে। স্কুল ও কলেজের স্টুডেন্টদের জন্য এই মাসটা মিক্সড হবে। মাসের শুরুতে পড়াশোনায় একাগ্রতা ভালো থাকবে, কিন্তু 11ই মের পর ফোকাস কমে যেতে পারে, বন্ধু, সোশ্যাল লাইফ বা অন্য বিষয় অ্যাটেনশন ডাইভার্ট করবে। তাই স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ হবে। যারা হায়ার স্টাডিজ বা রিসার্চ করছেন তাদের মাসের শুরুতে গভীর মনোযোগ থাকবে, কঠিন বিষয় বুঝতে পারবেন, রিসার্চ বা অ্যানালিসিস ভালো হবে। তবে 11ই মের পর মাইন্ড একটু বিক্ষিপ্ত থাকবে, চিন্তা বেশি, ফোকাস কম। এরপর মের 16 তারিখ থেকে ক্লিয়ারিটি ফিরে আসবে, পড়াশোনা আবার স্মুথ হবে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের মাসের প্রথম ভাগে প্রিপারেশন স্ট্রং থাকবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, মক টেস্টের জন্য ভালো সময় থাকবে। বিশেষ করে মের 7, 8, 9 এবং 10 তারিখ সবচেয়ে বেস্ট। এই সময় কঠিন টপিক কভার করবেন, রিভিশন করবেন। কিন্তু 11ই মে থেকে 1লা জুন এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, ফোকাস ফ্ল্যাকচুয়েট করবে, ওভার থিঙ্কিং বাড়বে, পারফরমেন্সে ইম্প্যাক্ট হতে পারে। সেজন্য যদি পসিবল হয় তাহলে বড় এক্সাম এই সময় অ্যাভয়েড করবেন, তবে প্রিপারেশন চালিয়ে যাবেন। প্রেম জীবন, মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত সময়টা আপনাদের প্রেম জীবনের জন্য খুবই সুন্দর সময়, কারণ এই সময় রিলেশনশিপে বন্ডিং বাড়বে, সঙ্গীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হবে, ইমোশনাল কানেকশন গভীর হবে। অনেকের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক নেক্সট লেভেলে যেতে পারে, বিয়ের প্রপোজাল বা কমিটমেন্টের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে আপনারা এই সময়ে আপনাদের সঙ্গীদের সাথে বেশি সময় কাটাতে চাইবেন এবং একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ যোগ এই সময় কাজ করবে, যার ফলে আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে, রোমান্টিক ফিলিং স্ট্রং হবে, রিলেশনশিপে পজিটিভিটি আসবে। বিশেষ করে মের 4 তারিখ থাকবে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় এবং ফিলিংস এক্সপ্রেস করার জন্য ভালো সুযোগ পাবেন। সেজন্য যারা প্রপোজ করতে চান তারা এই সময়টাকে ব্যবহার করতে পারেন। এরপর মের 16 তারিখ থেকে মের 19 তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের বন্ডিং আরো স্ট্রং হবে, সঙ্গীদের সাথে ক্লোজনেস বাড়বে, রোমান্টিক মুহূর্ত আপনারা কাটাবেন, একসাথে কোথাও বেড়াতেও যাবেন। তবে মের 25 তারিখ থেকে মের 29 তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের কনফিউশন প্লাস ডাউট থাকবে। এই সময়ে আপনাদের মাইন্ডে নেগেটিভ থট আসতে পারে, সঙ্গীদের নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, আননেসেসারি চিন্তা বাড়তে পারে। তাই এই সময় এইসব বিষয় খুবই সতর্ক থাকবেন। বিবাহিত জীবন, মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়টাতে আপনাদের দাম্পত্য জীবনের জন্য খুবই ভালো সময় থাকবে। এই সময়ে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের বন্ডিং বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হবে, একে অপরকে সময় দেওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে এই সময়ে আপনারা অনুভব করবেন আমরা আবার একে অপরকে বুঝতে পারছি। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই সময়ে জীবন সঙ্গীদের সাথে বিজনেস বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে আলোচনা হতে পারে।
এবং জয়েন্ট ডিসিশন নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে কোয়ালিটি টাইমও কাটাবেন এবং ইমোশনাল বন্ডিং আরো স্ট্রং হবে। তবে মেয়ের 20, 21, 22, 23 এবং 24 তারিখ এই সময়ে আপনাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে আপনাদের তর্ক বিতর্ক ও ঝগড়াঝাটি হতে পারে এবং এই তর্ক বিতর্ক ও ঝগড়াঝাটি আপনাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। তাই ঝগড়াঝাটি অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক জীবন মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত আপনাদের সময়টা পরিবারের জন্য বেশ ভালো থাকবে। এই সময় বিশেষ করে আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক মজবুত হবে, প্রতিবেশীদের সাথে যোগাযোগ বাড়বে, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এই সময়ে আপনাদের জীবন অনেকটা ফ্যামিলি ও ক্লোজ সার্কেলের মধ্যে ঘুরবে। আপনাদের অনেকের ক্ষেত্রে এই সময় ছোটখাটো ট্রাভেল, ফ্যামিলি আউটিং বা কোনো পারিবারিক পরিকল্পনা হতে পারে। এই সময়ে আপনারা বাড়িতে খুব ভালো সময় কাটাবেন, ফ্যামিলি ডিসিশন বাড়বে, ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং আপনারা করতে পারেন, এমনকি ওল্ড এজের প্ল্যানিং বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়েও ভাবনা আসতে পারে। সেই সঙ্গে মেয়ের 7, 8, 9 এবং 10 তারিখ আপনারা সন্তান বা পরিবারের ছোটদের নিয়ে ভালো সময় কাটাবেন, তাদের প্রোগ্রেস নিয়ে খুব খুশি হবেন, ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হবে। তবে মেয়ের 13 তারিখ থেকে মেয়ের 15 তারিখ পর্যন্ত সময়টা একটু সেন্সিটিভ থাকবে, কারণ এই সময় ছোট বিষয় বড় ঝামেলায় পরিণত হতে পারে। আত্মীয়দের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি, বিশেষ করে মায়ের দিকের আত্মীয় যেমন মামা কিংবা মাসির সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে। এই সময় আপনারা অনেক সময় মানুষকে ভুলভাবে জাজমেন্ট করতে পারেন, তাই কথা বলার সময় সতর্ক থাকবেন, তাড়াহুড়ো করে কাউকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না। এরপর মে 16 তারিখ থেকে সময়টা পজিটিভ সময় থাকবে। এই সময়ে আপনাদের কোনো সোশ্যাল গ্যাদারিং বা ফ্যামিলি ফাংশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে, রিলেশনশিপ নর্মাল হয়ে যাবে। আর্থিক দিক মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি ভালোই থাকবে। এই সময় বিশেষ করে ইনকাম ফ্লো স্টেবল থাকবে, টাকার ওপর কন্ট্রোল থাকবে, আপনারা ভবিষ্যতের জন্য প্ল্যানিং করতে পারবেন। সেই সঙ্গে এই সময়ে আপনারা নিজেদের ফাইন্যান্সিয়াল পজিশন অ্যানালাইজ করবেন, কোথায় টাকা রাখবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে গ্রো করবেন। তবে 11ই মের পর থেকে আপনাদের হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, যেমন অপ্রত্যাশিত খরচ, আইনি বা ঝামেলা সংক্রান্ত খরচ এই সময় হতে পারে। বিশেষ করে কোনো কোর্ট কেস বা ডিসপুট থাকলে সেক্ষেত্রে খরচা বাড়তে পারে। তাই তর্ক বিতর্ক বা ঝামেলা এড়িয়ে চলা খুব জরুরি হবে। কিন্তু 14ই মে থেকে 1লা জুন পর্যন্ত এখানে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক আছে। সেটা হলো এই সময়ে হঠাৎ বড় অঙ্কের টাকা, যেমন আনএক্সপেক্টেড গেইন বা জ্যাকপট টাইপ টাকা পাওয়ার সম্ভাবনাও আছে। ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে জীবনসঙ্গীর বা অন্য কারোর মাধ্যমে আপনারা বড় লাভ পেতে পারেন, কিংবা আনএক্সপেক্টেড সোর্স থেকে আপনাদের বড় ইনকাম হতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 28 তারিখ। স্বাস্থ্য এই মাসে আপনাদের নেচার একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, যার প্রভাব মেন্টাল হেলথের ওপর পড়তে পারে। এছাড়া এই মাসে আপনাদের হঠাৎ শরীর খারাপ, ইনফেকশন, উইকনেস বা পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে। এই ধরনের বিষয় আপনাদের সামনে আসতে পারে। তাই বাইরে কোথাও গেলে সাবধানে থাকবেন, কারণ অচেনা পরিবেশে স্বাস্থ্য সমস্যা আরো বাড়তে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 11 তারিখ থেকে মের 15 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে মের 20, 21, 22, 23 এবং 24 তারিখ আপনারা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ এই সময়ে আপনাদের অ্যাক্সিডেন্ট বা ইনজুরির সম্ভাবনাও রয়েছে। এবার আমি আলোচনা করব যে মে মাসে বৃশ্চিক রাশির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে।
যেগুলো করলে আপনারা অনেক নেগেটিভ প্রভাব কমিয়ে পজিটিভ ফল পেতে পারেন। এই মাসে আপনাদের ষষ্ঠ ঘর মানে রোগ, ঋণ, শত্রুর দিকটা বেশি অ্যাক্টিভ থাকবে। সেজন্য প্রথম প্রতিকার, প্রতিদিন পাখি, কুকুর বা বিড়ালকে খাবার দেবেন। তাদের জন্য কোথাও জলের ব্যবস্থা রাখবেন। এতে আপনাদের বাধা ও সমস্যা কমবে, শত্রুর প্রভাবও কমবে। হেলথ ও স্ট্রেস ধীরে ধীরে কন্ট্রোলে আসবে। দ্বিতীয় প্রতিকার, 14ই মে ও 28শে মে, এই দুদিন পদস্থিতি। এই দুদিন যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে ওম নমঃ শিবায় জপ করতে করতে জল অর্পণ করবেন। তারপর একটি পরিষ্কার নিখুঁত বিল্লপত্র অর্থাৎ বেলপাতা অর্পণ করবেন। এতে আপনাদের মানসিক শান্তি বাড়বে, স্ট্রেস ও বাধা কমবে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, মে মাসটা বৃশ্চিক রাশির জন্য একেবারে সাধারণ নয়। এটা এমন একটা সময় যেখানে জীবন আপনাদের সামনে একসাথে সুযোগ, পরিবর্তন আর কিছু কঠিন শিক্ষা নিয়ে আসবে। তাই এই মাসের সবচেয়ে বড় বিষয় হলো আবেগ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা। মনে রাখবেন, বৃশ্চিক রাশির মানুষরা কখনো ভেঙে পড়েন না, বরং প্রতিটা চ্যালেঞ্জ থেকে নতুন ভাবে উঠে দাঁড়ায়। আপনারা যদি ধৈর্য ধরেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন, তাহলে এই মাসটাই আপনাদের জীবনে বড় সাফল্য ও পরিবর্তনের সূচনা হয়ে উঠতে পারে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।